মানে একেবারে যেদিন আমি সরিষা বুনছি ওই দিন থেকে নিয়ে আপনাদের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাই। এর থেকে পিওর যদি কেউ বলে তাইলে আসলে ভাই আমার কিছু বলার নাই। এর থেকে পিওর আমার পক্ষে, ব্যক্তি সাইফুল ইসলামের পক্ষে দেওয়া সম্ভব না। দেখেন এই যে সরিষার ফলগুলা, এগুলো একেবারে শুকায় ঝনঝন হয়ে গেছে। এখন যদি এই যে লাঠিতে আমরা বাড়ি দিই, এই বাড়ি দেওয়ার সাথে একবারে ঝনঝনায় পড়তেছে সব। আমরা মারাই করি না সরিষা, হাতে করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে এখন চলছে সরিষা উঠানোর মৌসুম, মানে সরিষা আমরা উঠাচ্ছি। আজকে আমরা উঠাইতেছি হচ্ছে দেশি সেতি সরিষা আর কি, সাদাটা। তো এটা পরিপূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে যেটা আমরা উঠাইছি, এটা হচ্ছে দেশি সেতি সরিষা, সাদা সরিষাটা আর কি। একটা চট আমরা এখানে বিছাই নিছি, কারণ পেকে গেছে আর কি, ফলাইলে নিচে পড়ে যায়। একটু দেখাই আপনাদেরকে, পড়ছে দেখেন অনেকগুলা। এই দেখেন এটা হচ্ছে সেতিটা, সাদাটা আর কি, সাদা দেশি সেতি সরিষা আর কি এটা। তো এই সাদাটা, সাদা তো হয় না, কালারটা হচ্ছে হলুদ। তো এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন জাগ দিয়ে রাখবো। কীভাবে জাগ দেই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এটাকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে জাগ দেবো সেই জায়গায়। এই হচ্ছে আমাদের সরিষার ডিবি আর কি। এটার মধ্যে সরিষা আমরা সব সাজা রাখবো এভাবে, 2-3 দিন পর্যন্ত এখানে থাকবে। তারপর হচ্ছে যে কীভাবে করি সেটাও আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ গত 3-4 দিন পর্যন্ত এগুলোকে আমরা জাগে দিয়ে রাখার পরে, মানে এই সরিষাগুলোকে, এখন আমরা এগুলাকে বাড়ি দিয়ে দিয়ে এর থেকে যে ফলগুলো আছে, মানে সরিষাগুলো আছে, এগুলাকে ঝরাই নিচ্ছি। এটাই হচ্ছে প্রসেস। অনেক ক্ষেত্রে হচ্ছে মেশিনে দেয়, কিন্তু আমাদের মেশিনে দেওয়া হয় না, হাত দিয়ে আমরা করি। দেখেন এই যে সরিষার ফলগুলা, এগুলো একেবারে শুকায় ঝনঝন হয়ে গেছে। এখন যদি এই যে লাঠিতে আমরা বাড়ি দিই, এই বাড়ি দেওয়ার সাথে একবারে ঝনঝনায় পড়তেছে সব। এগুলাকে বাড়ি দিয়ে দিয়ে তারপর হচ্ছে যে ফলগুলাকে ছাড়ানোর পর এই যে খোসাগুলি থাকে উপরে, আর এই খোসার নিচে হচ্ছে এই যে সরিষাগুলা, এই সব সরিষাগুলা খোসার নিচে, এই হচ্ছে সব সরিষা। এইগুলাকে আমরা এখন আবার কি করি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আসেন, আমরা মারাই করি না সরিষা, হাতে করি আর কি। তো আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমাদের তেলের প্রসেসটা কিভাবে হয়। আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি তেলের প্রসেসটা কিভাবে হয়, কারণ অনেকে বুঝেন না, আজকে বুঝাই দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাটি দেখতে পাচ্ছেন, এই দুইটা বাটির মধ্যে 2 ধরনের সরিষা আছে। এইটা হচ্ছে দেশি সেতি সরিষা, আর এইটা হচ্ছে দেশি রাই সরিষা। যখন আমরা আপনাদেরকে বলি যে মিক্স, দেশি রাই এবং দেশি সেতির মিক্স যেটা, সেটা আমরা একটা বলি, আর একটা হচ্ছে শুধু সেতি রাই সরিষা এইটা। তো এখন মিক্স যেটা হয় সেটা হচ্ছে এই দুইটার 50-50% হয়। ধরেন এটার 50%, এটার 50%, এই 50-50, 50-50 করে আমরা 100% করি। 100% করার পরে এইটাই হচ্ছে মিক্স তেল, যেটা হচ্ছে সচরাচর আপনারা রান্নার কাজে ব্যবহার করে থাকেন। তবে যদি শুধু সেতি নেন সেক্ষেত্রে হচ্ছে তেলটা অতটা ভালো হয় না। যদি সাথে রাই মিক্স হয় 50%, তাহলে তেলটা অসাধারণ হয়। আর তার থেকেও যদি অসাধারণ, এক্সট্রিম লেভেলের অসাধারণ কেউ চায়, তাহলে তাদের জন্য হচ্ছে এই যে এইটা শুধু রাই। এটা খেতেও সুস্বাদু, এর পাশাপাশি এই তেল হচ্ছে ঝাঁজও বেশি, এর পাশাপাশি এই তেলে ঘ্রাণও বেশি, শুধু রাই যেটা আর কি। আর অনেকে মাঘির কথা বলেন আমাদের কাছে যে মাঘি সরিষা আমরা দেই না কেন বা বিক্রি করি না কেন। মাঘি সরিষার তেল আমরা বিক্রি করি না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে মাঘি সরিষা, শুধু মাঘি সরিষার তেলে তিতা তিতা একটা ভাব আসে, তিতা লাগে আর কি। রাইতে সেটা আসে না। রাই খেতে অসাধারণ। রাই যারা খান, শুধু রাই সরিষা আর কি, মানে শুধু এইটা। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেটা, এই যে সরিষাগুলো রাখা আছে, এগুলো রাই। আমি আপনাদেরকে দেখাই, এটা তো সেতি, এটা হচ্ছে সাদা দেশি সেতিটা। আর এই যে এখানে এই যে দেখেন, এই যে এইটা আমাদের এখানে যেটা আছে, এটা হচ্ছে এইগুলো হচ্ছে আপনার দেশি রাই। হ্যাঁ, এগুলোর হচ্ছে ফল থেকে সরিষা আলাদা করার কাজ চলতেছে আর কি, এই যে এগুলা। হ্যাঁ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে মজুত করা আছে এইগুলা, তারপরে যে ভ্যানে করে আনতেছে। এরপর আমাদের ওই যে ওইখানে জমি আছে, ওইখান থেকেও মূলত এগুলো আসতেছে আর কি। তো সিজন যেহেতু শুরু হয়েছে, এই কারণে মূলত আমরা কাজ নিয়ে অনেক ব্যস্ত, মানে সরিষা নিয়ে অনেক ব্যস্ত। তো আশা করি বুঝাইতে পারছি যে আসলে রাই এবং সেতির মধ্যে পার্থক্য কী, এবং এই দুইটা আপনাদেরকে আমরা কীভাবে দেই। দুইটা দেওয়ার প্রসেস হচ্ছে, যখন আমরা বলি যে মিক্স সরিষার তেল, সেক্ষেত্রে এই যে রাই সরিষা 50%, সেতি সরিষা 50%, এই দুইটা মিক্স করে আমরা 100% মিক্স সরিষার তেলটা তৈরি করি। এর পাশাপাশি যদি কেউ আমাদের কাছে শুধু রাই সরিষার তেলটা চাই, এটা একটু দাম বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা এই যে শুধু যে দেশি রাই সরিষা, এটা দেখেন ছোটো দানার দেশি রাই সরিষা, এটা এখনও মানে টকটকা কালারটা আসে নাই, পুরো কালো হয়ে যাবে এটা রোদ্রে দেওয়ার পরে। যখন এটা আমরা পরিপূর্ণভাবে রোদ্রে দিয়ে দেবো, রোদ্রে শুকানোর পরে টকটকা কালার আসবে, এবং পরবর্তীতে এটাকে আমরা তেঁতুল কাঠের ঘানিতে ভাঙায় আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিই। মানে আমাদের এইটাকে আমরা মিলে নিয়ে, আমাদের মিলে কন্ট্যাক্ট করা থাকে,
তাদের কাছে আমরা এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই ভাঙায় নিয়ে আসি। ভাঙায় আনার পরে আমাদের এখানে আমরা বোতলবন্দি করে বোতলজাত করে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিই, একেবারে পিওর খাঁটি। মানে আপনাদেরকে আমি গ্যারান্টি সহ এটা বলতে পারি, আপনারা জানেন যে আমি সরিষা বোনার দিন থেকে নিয়ে শুরু করে, জমি চাষ দেওয়ার দিন থেকে নিয়ে শুরু করে, তারপরে এই যে সরিষা উঠায় নিয়ে আসছি ইনশাআল্লাহ, মানে এটা ভাঙানোর পরে যে তেল হবে ওই তেল পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাই। মানে একেবারে যেদিন আমি সরিষা বুনছি ওই দিন থেকে নিয়ে আপনাদের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাই। এর থেকে পিওর যদি কেউ বলে তাইলে আসলে ভাই আমার কিছু বলার নাই। এর থেকে পিওর আমার পক্ষে, ব্যক্তি সাইফুল ইসলামের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ এত পিওর আমার পক্ষে আমি আর কেমনে করবো বলেন। আমি একেবারে জমি চাষ দেওয়া, যেদিন জমি চাষ দিই সেদিন থেকে নিয়ে যেদিন জমি থেকে কাটি, দেন আমি কাঠের ঘানিতে ভাঙাই, সব কিছু আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ, যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিওর ওখানে কল বাটন আছে, কল নাও বাটন আছে, ওখানে ক্লিক করবেন, সরাসরি আমাদের কাছে কল চলে আসবে। এর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন এবং কলও দিতে পারবেন। লেখা আছে কোনটায় কল দিতে পারবেন, কোনটায় হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো ইনশাল্লাহ কল দিবেন। আমাদের সিজন যেহেতু এখন শুরু হয়েছে, প্রচুর পরিমাণ আমাদের কাছে চাপ এবং আমাদের কাছে স্টক থাকে অল্প, হ্যাঁ, যে কারণে আমাদের এলাকা থেকে আমরা সংগ্রহ করি এবং আমাদের যা আছে এইটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো বিশেষ করে আমাদের কাছে যেহেতু কম থাকে তাই অর্ডারগুলো আমরা নিতে একটু সময় নিই এবং আপনাদেরকে দিতেও একটু সময় নিই, এটা আমাদেরকে একটু কনসিডার করবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন রাই এবং দেশির পার্থক্য এবং এইটা আমরা কীভাবে আপনাদেরকে দিই। তো আমাদের জন্য দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে এগুলোকে আমরা প্রসেস করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।